اقرأ باسم ربك الذي خلق সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে 5 নম্বরে যেটা, আচ্ছা একটা দুইটা টিপস দিয়ে দেই রাগ হলে করার ক্ষেত্রে। রাগ হলে অজু করে ফেলবেন। অনেক সময় আসে না, এমন রাগ হয়েছে কেন জানি নিয়ন্ত্রণ, চপ করে অজু করে ফেলবেন। দাঁড়ায় থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। একটু পানি খেয়ে ফেলবেন প্রয়োজনে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাগ নিয়ন্ত্রণ করা যাবে। 5 নম্বরে ঈর্ষা করা যাবে না প্রিয় ভাইয়েরা। হিংসা এবং ঈর্ষা ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এত ক্ষতি এটা। আল্লাহ বলছেন আমার কাছে আশ্রয় চাও হিংসুকের হিংসা থেকে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। মানুষের কেরিয়ার বরবাদ হয়ে যায়, চোখ দিয়া মানুষ শেষ করে দিতে পারে, মানুষকে হাসাদ দিয়ে শেষ করে দিতে পারে। নিজেও হিংসা করব না, কারো হিংসার শিকার যেন না হয়, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাল উমাম। তোমাদের মধ্যে তো সেই পুরাতন আমলের রোগ ঢুকে গেছে, আগের উম্মতরা যে কারণে ধ্বংস হয়েছে। নবীজি বলছেন আল হাসাদ ওয়াল বাগদা। তোমাদের মধ্যে ঈর্ষা, তোমাদের মধ্যে রাগ, তোমাদের মধ্যে হিংসা ঢুকে গেছে। এটা তো অতীতের কমকে ধ্বংস করছে, আমার উম্মতের মধ্যেও ঢুকছে। অতএব প্রিয় ভাইরা, ঈর্ষা করা, কাউকে নিয়ে হিংসা করা, কারো একটা কল্যাণ দেখে আপনার মধ্যে জ্বলে, তাহলে বুঝবেন এটা থার্মোমিটার আপনার ভিতরে কেমন লাগে। অমুকের ছেলেটা বিদেশে চলে গেছে, আপনারটাও চান্স নিয়েছিল, হয় নাই। অমুকেরটা গোল্ডেন এ প্লাস, আপনারটা কোন রকম পাস। ভালো লাগে কিন্তু জ্বলে ভিতরে ভিতরে। যদি জ্বলে তাহলে বুঝবেন ঝামেলা আছে। আপনার মিটার এখন 101। কত? 101, মানে এটা আপনাকে কন্ট্রোলের দিকে নিয়ে যেতে হবে। এটা 98 না, স্বাভাবিক নয়। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে হিংসা থেকে, ঈর্ষা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। অন্যের ভালো দেখলে আপনি মাশাআল্লাহ বলেন, এটা আপনি প্র্যাকটিসের মধ্যে নেন। নিজের নিয়ামতগুলোকে গুণে দেখেন। অন্যেরটা মিলায় যখন খারাপ লাগে, নিজের নিয়ামত গুণে দেখেন। আল্লাহ আমারে 2টা চোখ দিয়ে রেখেছেন, আমার দাঁত দিয়ে আল্লাহ এখন পর্যন্ত আমাকে চিবিয়ে খাওয়ার তৌফিক দান করেছেন। মেশিন ছাড়া আমাকে কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শোনান। টাকা পয়সা না থাকলে কোনো বাপের বেটার হিম্মত নেই আমারে পাগল বলে, তার খবর আছে, ঠিক না ভাই? আল্লাহ আমার ব্রেন সুস্থ রেখেছেন, আমি চলাফেরা করতে পারি। রব্বুল আলামিন আমাকে এই যে দিলেন, আপনি আপনার নিয়ামতগুলো গোনেন। নাই তো অনেক বের হয়, কিন্তু আছে কি খুঁজেই পাই না। ভাই আজকে সকাল থেকে কি পাইছেন? সকাল থেকে কি পাইলাম? আসার সময় বউয়ের সাথে ঝগড়াঝাটি হলো, বাজার করে নিয়ে গেলাম, বউতে একটু খুশি হলো না। আপনার এই 2টাই শুধুমাত্র সারাদিনের অর্জন মনে করছেন। অথচ আপনি পায়ে হেঁটে বাজারে গেছেন, বাজার করতে পারছেন। কত বাজারের মধ্যে আপনার সামনে লোক হাত ভিক্ষা চাইছে, আপনি তারে দিতে না পারেন, অন্তত আপনার হাত এরকম হয় নাই। আল্লাহ আপনার হাত উঁচু রাখছে। আল্লাহ আমার বাজারে ভিক্ষুক হিসেবে নিয়ে যায় নাই, ক্রেতা হিসেবে নিয়ে গেছিল। আপনি শেষ করতে পারবেন রবের নিয়ামত গুনে গুনে, কিন্তু আমরা আল্লাহর নিয়ামত খুঁজে পাই না জন্য আমাদের এই অবস্থা। অতএব প্রিয় ভাইয়েরা, হিংসা নয়, ঈর্ষা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আমাদের পানা চাইতে হবে। 6 নম্বরে অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে অপছন্দ করেন। এটা হচ্ছে ইসরাফ, ওয়েস্টফুলনেস। এটা আমাদের কমন ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে প্রিয় ভাইয়েরা। অপচয় আমাদের লাইফ স্টাইলের মধ্যে ঢুকে গেছে। এটা লোক দেখানোর সাথে অপচয় অনেক সময় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। দুনিয়ার মানুষ জেনে রাখো, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আর আল্লাহ বলছেন শয়তান তার রবের সাথে কুফরি করেছে। কার ভাই তুমি হচ্ছে, একটু হিসাব করে চলাফেরা করো। এই জন্য যারা অপ্রয়োজনীয় কাজে অর্থ মুজায়, বিনা কারণে যারা খরচ করে, যেইটা খরচের সময় সে হিসাব করে না, ছোট থেকে বড় পর্যন্ত বিভিন্ন লেয়ার আছে, আমাদেরকে সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন সতর্ক হও। আমরা ওযু করার সময় এত পানি খরচ করে ফেলে, যেই পানি এত খরচ করার কথা না। আমি ট্যাপটা লাগালাম, কিন্তু অল্প একটুখানি বাকি রাখলাম, সারা রাত টপ 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 করে ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে। আমি চুলায় কেবল একটা মেসের কাঠি জ্বলানো লাগবে, ওই মেসের কাঠি জ্বলানো না লাগার কারণে ঢাকা শহরে এরকম শত শত গ্যাসের লাইন আছে, সারাদিন চুলা জ্বলে। অথচ পাক্কা ইমানদার হয়ে আছে, পাক্কা মুসলমান হয়ে আছে। রাস্তার লাইটটা একটা
অভাবে ওইটা অন অফ করে না, 24 ঘন্টা চলতে থাকে। আমি মনে করছি আমার অপচয় এইটা নয়। আপনি 1 কাপ চা ফুল খেতে পারেন না, আপনি বলেন আমার জন্য অর্ধ কাপ দাও, কিন্তু আপনি 1 কাপ 2টা নষ্ট করে ফেলতেছেন। আপনি ওইটার অর্ধেক খাচ্ছেন, অর্ধেকটা লৌকিকতার মতো হয়ে যাচ্ছে। ছোট্ট থেকে বড় সব ক্ষেত্রে আমার হিসাব যদি করি, আল্লাহ বলতেছেন কোনো ক্ষেত্রে ইমানদার অপচয়কারী হবে না, ইমানদার কৃপণ হবে না, কিন্তু ইমানদার যেন অপচয় না করে। প্রত্যেকের অপচয়ের সংজ্ঞাটা আপেক্ষিক হতে পারে। আপনাকে হিসাব করে দেখতে হবে আমি কোন ক্ষেত্রে অপচয় করি। তবে মনে রাখতে হবে অপচয় না করার নাম করে ইমানদার আবার কঞ্জুস স্বভাবেরও হবে না, কৃপণতা তার সাথে থাকবে না, কিন্তু অপচয় তার মধ্যে থেকে দূর হয়ে যাবে। এটা আমাদেরকে খুব সিনসিয়ারলি আমাদেরকে খেয়াল করতে হবে প্রিয় ভাইরা, আমাদের মধ্যে যেন অপচয় না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসাদ্দাকু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তোমাদের জন্য নিষেধ করেছেন, অথবা আমরা যেন অপচয়কারী না হই। বিয়ে বাড়িতে আপনারা খাওয়া দাওয়া করেন তো না ভাই? বাড়ির মতোই না একটু আলাদা করে আছে কপালে বাফেট খাবার, 800 টাকায় পেট চলতি, যত খাইতে পারি। যাইয়ে চিন্তা করছে হাফ কেজি গরু গোস্তাকে নেই, এটা টাকা তোলা লাগবে না, ফালা ডাস্টবিনের মধ্যে ফালা, তাই কি একটা মুখে দেয় ফালাই দেয়, সব আইটেম নেওয়া লাগবে। আহা, বিয়ে বাড়িতে যাওয়ার পর দেখবেন এতগুলা তরকারি মরকা নিয়ে বেশিরভাগ টেবিলের বেশিরভাগ খাবার নষ্ট করে। চিন্তা করছে 500 টাকার গিফট নিয়ে আইছি, টাকা উঠান লাগবে না। এই যে লো মেন্টালিটি আমাদের কিছু মানুষের, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করুন। খবরদার খবরদার, এটা যেন না থাকে। এটা অনেক সময় বাচ্চাদের মধ্যেও প্রভাবক হয়ে যায়, তারা না বুঝে আচরণগুলা করতে শুরু করে। আমার বাচ্চাদের এরকম একটা মজার এরকম অভিজ্ঞতা আছে আমার। একবার এক হোটেলে ছিলাম, হোটেলে যেই সময় গেছি আর যেই সময় বের হয়েছে ফুল টাইমই হয় নাই। দুপুর 12টায় ঢোকার কথা, পরের দিন 12টায় বের হওয়ার কথা। গেছি এশার নামাজের পর, পরের দিন দুপুরের পর বের হয়ে যাব। আমার মেয়ে দেখে যত ফ্যান লাইট আলো সবগুলা জ্বালাই দিছে। বললাম বাবা ঘটনা কি রে? বলছে বাবা তুমি কত টাকা দিয়ে হোটেল বুক দিছো? টাকাটা উঠাচ্ছি। ছোট মানুষ তো, পরে আরো বুঝালাম যে মা এমনি তো টাকা উঠান যায় না, এটা তো হোটেলের কিনতেছে হোটেল বিদ্যুৎ, কিন্তু এই বিদ্যুৎ তো কোথাও থেকে না আমাদের জন্য আসতেছে। আমরা যদি ওয়েস্ট না করি এটা কোথাও কাজে লাগতে পারে, আমরা খরচ করলে এটা টানাটানি পড়তে পারে। তাহলে এটা তুমি তো টাকা তুলতে পারলে না, এটা ডবল ক্ষতি হলো। টাকা তো দিলেই এদিকেও তুমি ক্ষতি করলে, ব্যালেন্স তুমি করতে পারলে না। এই যে বাচ্চার মধ্যে বুঝ দেওয়া, যে এই বুঝের কারণে সে পরিবর্তন হবে। মা বাবা তুমি এটা করতে পারো না, তোমার এইটা আছে, তুমি এইটাকে নিয়ন্ত্রণ করো। এই জন্য আমার আব্বা সবসময় একটা কথা আমাদেরকে বলতেন, সন্তানদেরকে অভাব দেখায় বড় করতে হয়, বুঝছেন না? একটু অভাব একটু অপ্রাপ্তি সন্তানদের জীবনে রাখতে হয়। সব পেয়ে গেছে, ওর চাহিদার কোনো শেষ নাই, চাওয়ার আগে পায়। জামা থাকলে আরেকটা, এটা থাকলে আরেকটা, যা চাই যখন চাই। ন মাঝে মাঝে স্ট্রিক হতে হবে, না এটা তুমি পাবা না। যেন অভাবের জিনিসটা বোঝে, যে না প্রাপ্তির যে মনের তাড়না। আমাদের দেখবেন একটা চিপসের প্যাকেট নিল, অর্ধেক খালো নষ্ট করে ফেলে, একটা বিস্কুট নিল চাইলো আপনি দিয়ে দিলেন, একটা ললিপপ নিল, ললিপপ পুরা শেষ করবি, তাছাড়া জিন্দেগিতে তুই ললিপপ পাবি না। ও আর জীবনে ললিপপ চকলেটই খাবে না, কারণ এক ললিপপ শেষ করা বিরাট ঠেলা আছে, বিরাট ঠেলা আছে। কামড়ায় খা, অর্ধেক ফেলাই দাও, 5 টাকা তাই কি। এই যে তার মধ্যে বোধ ঢুকানো। এখন আমরা বাপ মা এমন হয়ে গেছি, মানে এত আদর, আদরের ঠেলা এটা বান্দর হয়ে গেছে। সব সময় আদর নয়, আদরের সাথে মিশানো শাসন লাগবে আমাদের বাচ্চাদের জন্য। অভাব দিয়ে বড় করেন বাচ্চা কাচ্চাকে, একটু সব দিয়ে দিয়েন না। আল্লাহ সামর্থ্য দিলেও সব দিয়েন না বাচ্চা কাচ্চার মধ্যে। এই জন্য এটা আমাদের বাচ্চা কাচ্চার মধ্যে থেকে জানা হয়। অহংকার হয়েছে বাচ্চা কাচ্চার, কোন স্কুলে পড়ো, অমুক ইন্টারন্যাশনাল স্কুল, বলার সময় ওরে বাবা রে বাবা, আর ভাবই আলাদা, কি শিখায় না শেখায় না, কিন্তু ওর মধ্যে একটা ভাব হয়েছে অমুক অমুকেরা এই স্কুলে পড়ে, সেই স্কুলে পড়ে, সে পড়তে পারে না। বাচ্চা কাচ্চাকে আমরা অহংকারী করে বড় করতেছি, বিনয় না দিয়ে বড় করতেছি, অভাব মুক্ত করে দিয়ে বড় করতেছি, স্বভাব খারাপ করে দিয়ে বড় করতেছি। সাবধান, খুব সাবধান। এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। মাটির সাথে পা লাগায় রাখা তাদেরকে শিখতে হবে। গ্রামে নিয়ে যাওয়ার পরে দায়িত্ব দিয়ে পাঠাবেন, সব বাড়িতে যা, চাচার পরিচয় নে, দাদার পরিচয় নে, বড় বাপের পরিচয় নে,
কে কোন জায়গায় সকলের খোঁজ খবর নিতে হবে, সবার বাড়িতে যেতে হবে। গ্রামে চিনাদের জন্য নিয়ে যান যে গ্রামে গ্রাম কেমন, সেখানকার পরিবেশ কেমন, তারা কোন পরিবেশে থাকে। একদিন গ্রামের স্কুলে যখন যাবেন তাকে নিয়ে যায় বসায় দেখাই নিয়ে আছেন এই স্কুল দেখো। আমাদের এগুলো কোনো ট্রেনিং নাই, মানবিক কোনো ট্রেনিং নাই। আমরা মনে করছি বাচ্চা কাচ্চাটা পয়দা করছি আর হলারের মধ্যে ঢুকাই দিছি, ওই দিকটা ধান দিছি, একবারে পুরো সাইল হয়ে রেডি হয়ে বস্তা বের হয়ে। এত সহজ না। বাচ্চা কাচ্চাকে নিয়ন্ত্রণ করে এই জিনিসগুলি আমাদের জন্য খুব জরুরি প্রিয় ভাইরা। এটা গেল তাহলে আমাদের জন্য অপচয় 6 নম্বর। 7 নম্বরে একটা বদভ্যাস কোরআনে বলছে, নামাজে বা কাজে অলসতা। আমাদের নামাজের মধ্যে অলসতা, এটাকে ইসলাম এবং কোরআন খুব খারাপ ভাবে আমাদের জন্য উপস্থাপন করেছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ বলতেছেন, অহংকারী, অলস আর দোষী মর্তদের আপনি অনুগত করবেন না। কিছু মানুষ আছে অলস, কোনো কাজ নাই, সারাদিন আড্ডাবাজি করে, সারাদিন তার নিয়মতান্ত্রিকতার কোনো জীবন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এই অলস মানুষদের সাথে কোনো সম্পর্ক নাই। আর ওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজে অলসতা করে, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় অলসতা। নামাজ সঠিক সময় আদায় করে না, আদায় করলেও রুকু সিজদা তার ইচ্ছা মতো হয়, আল্লাহর ইচ্ছা মতো হয় না। এই জন্য আমি শতবার আপনাদের কাছে বলছি, কেউ যদি তার নামাজের ফোকাস ঠিক করতে চায়, তাকে 3টা ক্ষেত্রে মনোযোগী হতে হবে। 1 নম্বরে অন্তত পক্ষে 2টা সূরা ফাতিহা আর নামাজের যেই তাসবিহ, এগুলোর অর্থ আপনাকে জেনে নিতে হবে। 2 নম্বর, যখন দাঁড়াবেন ডানে বামে তাকাবেন না, আপনার চোখের ফোকাস ঠিক করতে হবে। দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের মাঝে, দুনিয়ার কোনো দিকে তাকানো যাবে না। একদম ওইটাকে আপনার বিন্দু ঠিক করে আপনাকে ওই দিকে তাকায়া মনোযোগের 2 নম্বর। আর 3 নম্বর, রুকু আর সিজদা 7 তাসবিহ কমে উঠা যাবে না। এই 3 কাজ যদি আপনি 7 দিন করেন, আপনার নামাজের মনোযোগ 80% ঠিক হয়ে যাবে। 80% ঠিক হবে। চ্যালেঞ্জ এইটা। অলসতা করা, এক ওয়াক্তের নামাজ গড়ায় আরেক ওয়াক্তে নিয়ে চলে যাওয়া, এটা আমাদের জন্য যেন স্বভাব না হয়ে যায় প্রিয় ভাইয়েরা। মাঝে মাঝে মানুষের ভুলে হতে পারে, কিন্তু কাজের ঠেলায় নামাজ পড়ে না, আছে না ভাই? প্রচুর ব্যস্ততা, হুজুর ধান কাটার ব্যস্ততা, মাঠে কাজ। এই জন্য আল্লাহরে হাইকোর্ট দেখায়, সময়ের মালিক আল্লাহরে সময় দেখায়, কাজ করতে পারতেছি না ব্যস্ততার কারণে, অফিসের কারণে, চাকরির কারণে হুজুর নামাজটা পড়তে পারি না। কত বড় কপাল পোড়া আছে না আমাদের। সাংসারিক কাজের জন্য জোহরের নামাজ মহিলারা পড়ে না। এটা আমার কথা শুনতেছে, অনেক মহিলারা পড়ে না। চিন্তা করছে এখন সময় হয় না, এখনো গোসল করলাম না, এখনো ঘর গোছানো হয় নাই, রান্না এখনো টেবিলে দেওয়া হয় নাই, ঠেলতে 3:30। এরপরে চিন্তা করছে ওয়াক্ত তো শেষ, আসরের হয়ে যাবে, গোসল টোসল করে একবারে ধপাস করে মাটিতে বসে জোহর আসর মাগরিব একসাথে পড়ে। এরকম কিছু মহিলা আছে। মায়েরা, আপনি যদি বসে নামাজ পড়েন, আপনার নামাজই তো হবে না। আপনার শারীরিক ক্ষমতা থাকার কারণে আপনাকে দাঁড়ায় নামাজ পড়া ফরজ, আর আপনি নামাজ পড়ার আসন বানাইছেন বসে। আপনি যতটুকু পারেন আপনি ততটুকু আপনাকে দাঁড়াতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ বলছেন সালাত তার ওয়াক্ত মতো ফরজ, আপনি নামাজে অলসতা করেন, গাফলতি করেন, এটা বড় খারাপ গুণ। এই জন্য কাজগুলোকে ছোট ছোট ভাগ করতে হবে, আর প্রতিদিন আমাদের কিছু ভালো কাজের টার্গেট নির্ধারণ করতে হবে। আজকে 10 জনকে সালাম দেব, আজকে 10টা টাকা দান করব, আজকে 2 জনের সাথে হাসি মুখে কথা বলবো, একজনের সাথে কৌশলে কথা বলার সময় তার নামাজ কালামের খবর কি নিয়ে একটু নামাজের দাওয়াত দিয়ে দেবো। যার যতটুক আছে সেই প্ল্যানিং থাকতে হবে। ছোট্ট প্ল্যানহীন জীবন না, যেরকম ইচ্ছে সেরকম চলছে গাড়ি, একদম যাত্রাবাড়ি, এর কোনো মাথা নাই, আগা নাই, কিচ্ছু নাই, ঠেকবেই তো ওই জায়গায় যাই, এরপরে তো গেলেই বড় ইয়ের মধ্যে নেমে যাবে, গাঙের মধ্যে নেমে যাবে। অতএব সাইরে দিচ্ছে, আমার উপরে শুয়ে গেলাম একবারে। না, এটা জীবন হতে পারে না। ইমানদারের জীবনে হিসাব কিতাব করা জীবন হবে। এটা গেল আমাদের জন্য 7 নম্বর। 8 নম্বর, প্রতিশ্রুতি ভঙ্গ করা। কোরআন বলতেছে ওয়াদা খেলাপকারী আল্লাহর কাছে বিরাট বড় অপরাধী। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছেন, তুমি যদি ওয়াদা করো, ইমানদার তুমি ওয়াদা রেখে দাও। ইমানদার যদি ওয়াদা খেলাপকারী হয়, আল্লাহর কাছে সেই ব্যক্তির আর মূল্য
ভালো থাকে না। এই জন্য নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয় সে তখন ওয়াদা খেলাপ করে। ইমানদারের এটা একটা বড় খারাপ গুণ, মুনাফিকের দিকে মানুষ চলে যেতে পারে যে আমরা ওয়াদা খেলাপকারী হয়ে যাই। আর একবার যদি টাকা ধার নেয় তাহলে যে কতবার ঘুরায় এটা কেবল আল্লাহ জানে, ঠিক না ভাই? বাড়িতে থাকি ডাক দিছে, এই আব্দুল গফুর ভাই আছেন নাকি? বেটারে পাঠাইছে, ভিতরে আছে ঠিকই, যাইয়া বল আব্বা নাই। বেটা আবার একটু চালাক, এসে বলছে যে চাচা আব্বা বললো আব্বা বাড়িতে নাই। তাহলে বিপদ বাড়লো না কমলো ভাই? এই যে আব্বা বললো আব্বা বাড়িতে নাই, এই যে ওয়াদা খেলাপ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আর সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ করা তো আরো সাংঘাতিক। টাকা নিয়ত করে নিচে ব্যাংকে জীবনে ফেরত দেবে না। 5টা ব্যাংক দেউলিয়া হয়ে গেল, আমানতদারেরা কোটি টাকার আমানত 5,000 টাকা পায় না। কারা নিয়ে গেল? মাটির নিচে টাকা চলে গেছে নাকি কারণের ধন হিসাবে? টাকা কি কেউ গিলে খেয়ে ফেলছে নাকি? এরা ইচ্ছা মতো ব্যাংককে এমন ভাবে তারা এটাকে ট্র্যাপের মধ্যে ফেলছে, এক ব্যাংকের থেকে 100 কোটি টাকা নিয়ে ওই টাকা দিয়ে আরেক ব্যাংকে শোধ দিছে। দেখাইছে যে হাই হাই এই লোকের টাকা দেওয়ার কথা আরো 2 মাস পরে, এদিকে 100 কোটি টাকা নিয়ে 100 কোটি টাকা শোধ দিয়ে দিছে, দিয়ে বলছে আমাকে এখন 500 কোটি টাকা দেন। ওই 500 কোটি টাকা আরেক ব্যাংকে যায় শোধ দিছে, দিয়ে দেখছে এই লোক তো বাপরে বাপ কবে টাকা দেওয়ার কথা এখন দিছে। ব্যাংকিং গেম খেলে ওই 500 কোটি টাকা দোকান থেকে 5,000 কোটি টাকা উঠায়া পুরো ব্যাংকিং সিস্টেম নষ্ট করে দিয়া চলে গেছে বিদেশ, চলে গেছে জেলে, চলে গেছে আমেরিকায়, চলে গেছে কানাডায়। মনে করতেছে পার পেয়ে গেলাম। পার পাওয়া এত সোজা না, আল্লাহ দুনিয়ার থেকে বাইরে হওয়া যায় না। মায়ের এমন ভাবে আল্লাহ দুনিয়া আখেরাতে দিবেন, জিল্লতির কোনো শেষ থাকবে না। ইমানদার কখনো ছোট থেকে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। আমাদের যে ওয়াদা যেন খেলাপ না হয়, এটা আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় আছে ইনশাল্লাহ বলি আমরা, মিথ্যা কথা বলার জন্য আছে না, ইনশাল্লাহ দিয়ে দিব, তার মানে বদমাইশ দিবে না জন্য ইনশাল্লাহ বলছি। এটা মনের মধ্যে কোনো মজবুত, যেটা একটা মিথ্যা ইনশাল্লাহ আছে না, এটা আছে বলেন না, এটা বুঝেন। মদ খাওয়া হারাম, তাই না? বুঝেন, মদ খাওয়া বিসমিল্লাহ বলে খাওয়া কুফরি, হারাম আবার কি কুফরি। মদ খেলে ঈমান চলে যায় না, তওবা করলে আল্লাহ মাফ করে, কিন্তু বিসমিল্লাহ বলে আপনি যদি ওইটাকে হেকার করেন আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করা গুনাহ, কিন্তু ইনশাআল্লাহ বলে যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন আপনার ঈমান চলে যেতে পারে। বুঝে কথা বলেন। অনেক সময় এই সকল মিথ্যা কথাবার্তা বলি, ইনশাআল্লাহ দিবনি, ইনশাআল্লাহ আসবনি, ইনশাআল্লাহ চলে আসলাম, ও জানে আসবে না, কে ইনশাআল্লাহ বদমাইশি করে ইনশাআল্লাহ। ওই আছেন হয় আমি তো গুলিস্তান পার হচ্ছি ভাই, জিপিওর কাছাকাছি আমি বসে আছি, পুরোপুরি পাটুরিয়া ঘাটের মধ্যে ফেরির উপরে, দেখি ফেরির উপরে থেকে মুরব্বী বলতেছে পার হয়েছে গুলিস্তান জিপিওর কাছাকাছি। আমি বললাম চাচা চাচা জায়গা ভুল হচ্ছে, জায়গার নাম জানি না, বলতেছে আমি তো চিনি রে বাবা, কিন্তু টাকা পাবে তো এই জন্য বলতেছি, তাছাড়া রাগ করবে। মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, চিন্তা করছেন আপনি? বড় বাজে অভ্যাস, যেটা পারবো না ওয়াদা দিব না। এই চরিত্রের মানুষ বলে কি লোক রে, যেমন লোক আমি ওয়াদা রাখতে পারবো না, দিব না। ঠিক আছে না কথা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এরপরে 9 নম্বরে গোপন পাপ করা। এটা মানব জীবনের বিরাট বিপর্যয়কর একটা বাজে অভ্যাস। উপরে উপরে পাপ করে না, কিন্তু গোপনে গোপনে গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। সূরা গাফিরের ভিতর আল্লাহ বলেছেন 40 নম্বর সূরার 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তিনি চোখের গোপন চাহনি, অন্তরের লুকায়িত বিষয়ও জানেন। তোমার চোখ কি চায় বলে দেখছে, কিছুই দেখে না, কিন্তু ওই চোখ দিয়ে যা দেখে ভিতরে আগুন ঢুকায় নিছে। মুরব্বী এত বড় দাড়িওয়ালা চিন্তা করছে, এই মুরব্বী খারাপ চিন্তাই করতে পারে না। মহিলা একটা গেছে, কি যে ভাবছে। আল্লাহ বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ তোমার চোখের চাহনির ওই গবেষণার বিষয়টা অন্তরে কি গেছে সেটাও আল্লাহ জানেন। পাবলিক তোমার ব্যাপারে খুব ভালো ধারণা করে আছে। হুজুর মানুষ একেবারে মুত্তাকির আব্বা, আবুল মুত্তাকি, উনি একদম অন্তরে কোনো খারাপ চিন্তা করে না, ভিতর শেষ। আল্লাহ
জানেন। অতএব গোপন গুনাহ করা যাবে না প্রিয় ভাইয়েরা। হ্যাঁ, অনেক পাহাড় সম সওয়াব নবীজি বলছেন অনেকে আসবে, কিন্তু গোপন পাপের কারণে সব উড়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আমসালু জাবাল ফায়াজআলুহু আল্লাহু হাবাম মানসুরা। পাহাড় সমান সওয়াব নিয়ে আসছে, আল্লাহ বলছেন হাবাম মানসুরা, উড়াই দিবেন, কিচ্ছু থাকবে না। বাথরুমে গুনাহ, গোপনে গুনাহ, একাই গুনাহ, ডিভাইসে গুনাহ, নিজের ঘরে গুনাহ, কেউ জানে না, এরকম গুনাহ আছে না ভাই? হিসাব করে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, এখান থেকে বাঁচতে হবে। সর্বশেষ যে পয়েন্ট কোরআন আমাদেরকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ত্যাগ, এটা একটা ভয়ঙ্করতম ব্যারাম, এটা একটা খারাপ অভ্যাস। আল্লাহ হাসরের মধ্যে বলছেন, সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত, এমন কোন জুমা নাই আয়াত তেলাওয়াত করা হয় না, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার নবী যা নিয়ে আসছেন তুমি গ্রহণ করে নাও, যা মানা করেছেন সেখান থেকে ফেরত দিয়ে দাও, নিজেকে সেখান থেকে দূরে রেখে দাও। এর মানে ইত্তেবায়ে সুন্নাত দরকার, আর আল্লাহর নবীর বিরোধিতা বন্ধ করা দরকার। আমি অনেক সময় মুমিন মুসলিম পরিচয় দেই, কিন্তু আমার মধ্যে আসারু সুন্নাত নাই, সুন্নতকে আমি অ্যাভয়েড করি। সুন্নতকে অ্যাভয়েড করা নিজের জীবনে বিপর্যয় ডেকে আনা। ফরজ নামাজ খালি পড়ে চলে যায়, হয়ে গেছে হয়তো, কিন্তু আপনি নফল সুন্নত পাত্তাই দেন না। সময় থাকার পরেও সুন্নতে মুআক্কাদা না পড়ে দৌড়ায় মুসল্লি চলে যায়। যোহরের আগে পরে সালাত আছে, ফজরের আগে সালাত আছে, কোনেই না, এটা সুন্নাত। মুখে দাড়ি রাখার কথা বলা হয়, মিলাই না, এটার সাথে কোনো তার সম্পর্কই নাই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র সুন্নাত আছে যেগুলো আমার পালনের ক্ষেত্রে কোনো আগ্রহই নাই। এই জুমার দিনে আছে তাও সুন্নাত পালন করে আছে না, এটা গোসল করে আসি, হালকা একটু তেলের ছোঁয়া দিয়ে আসি, গায়ে সুগন্ধি লাগাই আসি, ফ্রেশ জামা পরে আসি, সুযোগ থাকলে সুরমা পরে আসি, সুযোগ থাকলে হেঁটে আসি। না, আমার মনে কোনো আবেগই নাই, একটা সুগন্ধি লাগানোর মতো মানসিকতা নাই, একটা মেসওয়াক পকেটে রাখবো এইটুকু টেন্ডেন্সি আমার হলো না। কেমনে হলো তাহলে? সুন্নাত আমাদেরকে গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য নবীজি বলছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এই দুটো জিনিস রেখে গেলাম, এটা ধরে রাখতে পারলে তোমরা বেঁচে গেলা, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। নবীজির সুন্নাতের মধ্যে আমাদের মুক্তি আছে। তাহলে আমাদেরকে সুন্নাত তরকের মতো এই মানসিকতা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে যেটা বলছি আবার সিরিয়াল করি। 1 নম্বরে আপনাদের জন্য বলেছি মিথ্যাচার, 2 নম্বরে বলেছি বদনাম এবং গীবত থেকে বাঁচা, 3 নম্বরে বলেছি অহংকার, 4 নম্বরে রাগ নিয়ন্ত্রণের কথা বলেছি, 5 নম্বরে গীবত, 6 নম্বরে অপচয়, 7 নম্বরে নামাজ এবং কাজে আলস্য, এখান থেকে 8 নম্বর প্রতিশ্রুতি ভঙ্গ, 9 নম্বরে হিডেন সিন, গোপন পাপ, এখান থেকে আমাকে বাঁচতে হবে। বাহিরে আমি সুফি সদরুদ্দিন, কিন্তু ভিতরে আমার গোপন পাপ আছে। বাইরে বোরকা পরে বের হচ্ছি মহিলা, কিন্তু বাড়ির ভিতরে টিভিতে যা দেখতেছি, যে নাটক মোবাইলে দেখতেছি, যে ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছি আমি, আহা, ওইটার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই, গোপন পাপ। বাহিরে পর্দা পুশিদা মুত্তাকি মুসলমান, এখান থেকে বাস্তবার 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিত্যাগ করা। আমরা যদি আমলগুলা আমাদের জীবন থেকে দূরে সরাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বারাকাপূর্ণ জীবন দান করবেন। আমরা নিজে জানি, অন্যকে জানাই, আমল করার জন্য চেষ্টা করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।